চাঞ্চল্যকর চিকিৎসক নিতাই হত্যাকাণ্ডে 5 জনের ফাঁসি দিয়েছে আদালত। একই সাথে একজনকে যাবজ্জীবন ও 4 জনকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে। 13 বছর আগের আলোচিত এই হত্যাকাণ্ডের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট হলেও উচ্চ আদালতে যাবে আসামি পক্ষ। আরিফুল ইসলামকে সাথে নিয়ে আদিত্য মামুনের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের চিকিৎসক অধ্যাপক ডাক্তার নারায়ণ চন্দ্র দত্ত নিতাইকে 10 দুর্বৃত্ত নৃশংসভাবে হত্যা করে। 13 বছর আগে রাজধানীর বনানীতে সরকারি বাসভবনে তারই গাড়ি চালক নেতৃত্ব দেয় লোমহর্ষক সেই হত্যাযজ্ঞের। অভিযুক্ত 10 আসামির চুরি দেখে ফেলায় খুনি হওয়া ডাক্তার নিতাই ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা। হত্যার পরদিন 24 আগস্ট 2012 সালে তার বাবা মামলা দায়ের করেন। দীর্ঘ অপেক্ষার পর 2025 সালে গতি পায় এই হত্যা মামলা। ঢাকার বিশেষ জেলা আদালতে তোলা হয় কারাগারে থাকা 10 আসামির সবাইকে। পরে ডাক্তার নিতাইয়ের গাড়ি চালক খুনি কামরুল হাসান অরুণ সহ 5 জনকে ফাঁসির হুকুম, 4 জনের আমৃত্যু ও 1 জনের যাবজ্জীবন সাজার আদেশ দেন আদালত। এ সময় কান্নায় ভেঙে পড়েন আসামিরা। ক্ষোভ জানিয়ে নির্দোষ দাবি করেন আসামিদের কেউ কেউ। ফাঁসির রায় দিচ্ছে, আমরা এই মামলার সম্বন্ধে কিছু জানি না। দীর্ঘ বিলম্বিত এই রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার নজির স্থাপন হয়েছে দাবি রাষ্ট্রপক্ষের। 10 জন আসামির বিরুদ্ধে চার্জশিট প্রদান করে পুলিশ এবং এই 10 জন আসামি বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। প্রত্যেকেই স্বীকার করে তারা কে কোন অপরাধ করেছে, কে কি রোল প্লে করেছে। বিজ্ঞ আদালত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তবে রায়ে অসন্তোষ জানিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হবার কথা জানিয়েছে আসামি পক্ষ। বকুল বলেছে মাসুম ছুরি মারছে, মাসুম বলেছে বকুল মারছে, নিজের কথা কেউ বলেনি। আমরা মনে করি যে এই রায়টা যথাযথ এবং সঠিক হয় নাই। আমরা উচ্চ আদালতে আপিল করব, আপিলে আমরা ন্যায় বিচার পাবো বলে আমি বিশ্বাস করি। নৃশংস এই হত্যাকাণ্ডের রায় দ্রুত কার্যকরের দাবি সকলের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা।